যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই ধরনের একটা মাহফিল করার সুযোগ দিলেন, সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও অন্তর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। At first, the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাহফিল কর্তৃপক্ষকে, বিশেষ করে এই মাদ্রাসা তাদরিসুল কোরআন একাডেমি প্রতিষ্ঠাতা জনাব হাফেজ ইউনুস সাহেব, আমার বন্ধু মানুষ, তিনি আমাকে ফোন করে দাওয়াত দিয়েছেন। সেজন্য আমি আন্তরিকভাবে আমার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাইতেছি। সেই সাথে এই মাহফিল কর্তৃপক্ষ যারা এই মাহফিলটার আয়োজন করছেন অত্যন্ত কষ্ট করে, এই জন্য এই মাহফিল কর্তৃপক্ষকেও আমি আমার পক্ষ থেকে অভিনন্দন ও মুবারকবাদ জানাইতেছি। সম্মানিত হাজিরিন, এই ধরনের মাহফিল প্রতিদিন হয় না, তাই না? এই ধরনের মাহফিল প্রতিদিন হয় না, সপ্তাহেও হয় না, মাসেও হয় না। মাসে হয় ইসলাহি মাহফিল বলে আমাদের হাফেজি হুজুর দামাত বারকাতুহুল আলিয়া উনার নির্দেশনায় ইসলাহি মাহফিলগুলি হয়, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু এই ধরনের ইসলামী জলসাগুলি বছরে সাধারণত একদিনই বা একবারই হয়। তো সেজন্য আমি এই এলাকাবাসীকে বলবো, আপনারা মেহেরবানি করে এই মাহফিল স্থলে এসে একটা দিন, তাও সারা রাত না, রাত 12টা বা 1টা পর্যন্ত মাহফিল চলবে, এই সময়টা এখানে বসে আপনারা একটু দিনের আলোচনা শুনে, এই আলোচনার উসিলা করে হতে পারে আল্লাহ আপনাকে আমাকে পরকালে নাজাতের জরিয়া করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে পাকে সূরা রহমান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শুধু অবশিষ্ট থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। All worldly things will vanish from this world and only Almighty Allah will survive forever. সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? যিনি অনন্তকাল থেকে আছেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, সেই আল্লাহ পাক একমাত্র অবশিষ্ট থাকবে, আর দুনিয়ার সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এক, ঠিক না? আমাদের রাসূল এক, কোরআন এক, আমাদের সব কিছু এক। আমরা বিশ্বাস করি কাকে? ওই আল্লাহকে এবং রসুলকে, কোরআনকে, পূর্ববর্তী জমানার সমস্ত পয়গাম্বরদের সকলের প্রতি আমরা বিশ্বাস করি। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইলেন? এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহ শুধু অবশিষ্ট থাকবেন। তাহলে দেখেন, আমরা যদি অতীতের দিকে তাকাই, আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা, আমাদের বাবা, অনেকেরই নাই, তারা চলে গেছেন দুনিয়া থেকে। আমাদেরকেও একদিন চলে যেতে হবে, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং সেই পরওয়ারদিগারের দরবারে আমাদের অবশ্যই ফিরে যেতে হবে, কথা ঠিক না বেঠিক বলেন?
ওই আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। There is no word that uttered a man which was not written in a diary by an honorable writer. মানুষ এমন কোন কথা উচ্চারণ করে না যা আল্লাহ রাব্বুল আলামিন ডায়েরিতে ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছেন না। আপনার আমার জীবনের কর্মকাণ্ডগুলি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ডায়েরি করে রাখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরকালে যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে আমার সামনে এই ডায়েরিটা খুলে দিয়ে বলবে কি, আল্লাহ ইকরা কিতাবা, তোমার আমলনামা বান্দা তুমি পাঠ করো। বান্দা পাঠ করবে এবং দেখবে লা ইউগাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো গুনাহ বাদ করে নাই। আমি জীবনে যা করছি সব কিছু ডায়েরিতে লিপিবদ্ধ হয়ে আছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। Two honorable writers are writing what we do in the work of our everyday life. আমরা প্রতিদিন আমাদের জীবনে যা কিছু করতেছি সব কিছু দুইজন সম্মানিত রাইটার লিপিবদ্ধ করে রাখতেছেন তাদের ডায়েরিতে। ইন্না আলাইকুম লাহাফিজিন। আমরা আল্লাহর হেফাজতে বা সীমানার বাইরে না, আমরা আল্লাহর আয়ত্তের মধ্যে, গণ্ডির মধ্যে সবাই। কথা ঠিক না বেটি? আল্লাহ বলতাছেন, এই যে বান্দা, আজকে তোমরা আমাকে অস্বীকার করতেছ। তোমরা যদি এত বেশি ক্ষমতা বা শক্তি থাকে, তাহলে এই দুনিয়া ছাইরা অন্য এক জায়গায় যদি চলে যাওয়ার ক্ষমতা থাকে, গিয়া তোমরা আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ কোরআন শরীফে সূরা ওই রহমানের ভিতরেই বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ক্ষমতা থাকলে এই পৃথিবী ভেদ করে আরেক জায়গায় চলে যাও। বাবাজি, শক্তি আছে, ক্ষমতা আছে? আছে? ক্ষমতা নাই। সুতরাং যা কিছু করা আখেরাতের পুঁজি এখান থেকেই কামাই করে যাইতে হবে। পরকালে মৃত্যুর পরে কামাই করার সুযোগ আর নাই। কথা ঠিক না বেটি? আজকে এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে, দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই যুগটাকে বলা হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। এই যুগে আমরা এখানে বৈশা আমেরিকার খবর নিতাছি, ফ্রান্সের খবর নিতাছি, জাপানের খবর নিতাছি, তাই না? আমার ঘরের পাশে আমার বাবার কবর। কবরের মধ্যে কি হইতাছে খবর নেওয়ার সুযোগ আছে বাবাজি? বলেন, আছে? বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, কবরের মধ্যে কি হইতেছে আমাদের খবর নেওয়ার সুযোগ হয় না। অথচ বিশ্বের যে কোনো প্রান্তে যা কিছু হইতেছে আমরা ঘরের মধ্যে বসে তার খবর লইতে পারতেছি, কিন্তু কবরের মধ্যে কি হইতেছে আমাদের খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং যা কিছু করতে হবে এই দুনিয়ায় বসেই করতে হবে। দুনিয়া থেকে চলে গিয়ে আর করার সুযোগ নাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাত
জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের ধর্ম দিয়েছেন আল্লাহ, ইসলাম ধর্ম। কি ইসলাম। ধর্মের নাম কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের জন্য একটা ধর্ম দিলাম আমি, ইসলাম, মানে শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই যে উনাকে কয়টার থেকে দিবা? ছেড়ে দেওয়ার জন্য এই নামাজ শরৎ রাখেন বলে। তাহলে আমি 1 মিনিটে শেষ করে দিই। সম্মানিত হাজিরিন, এশার নামাজ যেহেতু আসন্ন, আমার পাশে আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি, তিনিও কিছু কথা বলবেন। সেজন্য আমি একটা দাওয়াত দিয়ে কথাটা শেষ করার চেষ্টা করি। সেটা হচ্ছে, এই যে আমার বন্ধু মাদ্রাসাটা দিয়েছেন আপনাদের বাড়ির পাশে, অর্থাৎ ঘরের পাশে, এই বন্ধুর মাদ্রাসায় একটা সন্তান দিয়ে আপনি কমপক্ষে একটা সন্তান দিয়ে তাকে সহযোগিতা করেন। তার মাদ্রাসায় একটা সন্তান দিয়ে হাফেজে কোরআন বানান। এই হাফেজে কোরআন আপনার মৃত্যুর পরে আপনার জানাজা নামাজটা যদি পড়াইয়া আপনাকে কবরে নামায়, আল্লাহ রসুল বলেন এই বান্দার কবরের সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সাফায়াত করার সুযোগ পাবে। ইয়াশফাউ সালাসা ইয়াউমাল কিয়ামাতা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা। প্রথম হলো আম্বিয়ায়ে কেরাম, অর্থাৎ নবীগণ, পরে হইলেন আলেমগণ, পরে হইলেন শহীদগণ। এই 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সাফায়াত করার সুযোগ পাবে। আপনার সন্তান অর্থাৎ আলেম যদি আপনি বানাইয়া যাইতে পারেন, দুনিয়াতে একটা সন্তানকে আলেম বানাই যাইতে পারেন, হাফেজে কোরআন বানাই যাইতে পারেন, এই হাফেজে কোরআন আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে কবরে নামাইবা, আপনার কবরের সমস্ত আযাব মাফ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস আমি বানাইয়া বলছি না। সুতরাং আমরা চেষ্টা করব এই মাদ্রাসাটার দিকে খোঁজ খবর রাখবো। এখানে একটা করে সন্তান দিয়ে হইলেও প্রত্যেক ঘর থেকে আপনারা সন্তান দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন, এই আহ্বান রেখে আমি মুক্তাসারভাবে আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।